কোনো ব্যক্তি রমজান মাস চলতেছে অসুস্থ হয়ে গেছে, এমন অসুস্থ যে ডাক্তার বলেছে এই অসুস্থতা থেকে সে আর সুস্থ হবে না অথবা সে আর জীবিত ফিরবে না, তাহলে এই ব্যক্তির জন্য ফিদিয়া দেওয়া ওয়াজিব। রোজার ফিদিয়া হচ্ছে এক রোজার পরিবর্তে একটি সদকাতুল ফিতর। তো এই ব্যক্তি ফিদিয়া দিবে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পরবর্তীতে তাকে সুস্থ করে দেন, তাহলে তার এই ফিদিয়াটা নফল সদকা হয়ে যাবে, পরবর্তীতে আবার কাজা আদায় করে নিতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। রমজান মাসের রোজা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, সর্ব অবস্থায় এই রোজা রাখতে হবে। তবে শরীয়ত ৮ প্রকারের লোককে রোজা না রাখার অনুমতি দিয়ে থাকেন। এই ৮ প্রকারের লোক ছাড়া অন্য কারো জন্য রোজা ছাড়ার অনুমতি শরীয়ত দেন না। সম্মানিত সুধী, আমাদের সমাজে অনেক লোক দেখবেন যে তারা রোজা ছাড়তেছে এবং তারা রোজা ছাড়ার পিছনে তাদের যুক্তিও দাঁড় করাইতেছে। এমন অনেক লোক পাবেন যারা দিনমজুর, তারা বলবে যে আমরা দিনমজুরি করি, অনেক কঠিন কাজ করি, আমাদের কাজটা অনেক কঠিন, তাই রোজা রাখতে পারি না। অনেক রিক্সাওয়ালা পাবেন, ভ্যানওয়ালা পাবেন, তারা রিক্সা চালায়, ভ্যান চালায়, বলবে যে আমরা রিক্সা চালাই, ভ্যান চালাই, তো আমাদের কাজটা অনেক কঠিন, এই জন্য রোজা রাখতে পারি না। অর্থাৎ তারা নিজেরা নিজেদের রোজা না রাখার পিছনে অনেক যুক্তি দাঁড় করিয়ে রাখে। সম্মানিত সুধী, একটা কথা ভালো করে মনে রাখবেন, রমজানের রোজা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। যদি কোনো কাজের কারণে আপনি রমজানের রোজা না রাখতে পারেন, তাহলে আপনি কাজটাকে চেঞ্জ করেন, কিন্তু রোজা ছাড়া যাবে না। সম্মানিত সুধী, আজকে আমরা আলোচনা করব ৮ প্রকারের লোক সম্পর্কে যাদেরকে শরীয়ত রোজা না রাখার অনুমতি দিয়ে থাকেন। ১ নাম্বার, অসুস্থ ব্যক্তি। যদি কোনো দক্ষ এবং অভিজ্ঞ ডাক্তার বলে যে আপনার যে অসুস্থতা, যদি রোজা রাখেন তাহলে আপনার অসুস্থতা বৃদ্ধি পেয়ে যাবে অথবা আপনার জীবন নাশের সম্ভাবনা রয়েছে, তাহলে এমন ব্যক্তির জন্য রোজা না রাখার অনুমতি শরীয়ত দিয়ে থাকে। এই ব্যক্তি রোজা রাখবে না, পরবর্তীতে রোজার কাজা আদায় করবে, কাফফারা বা ফিদিয়া দিতে হবে না। একটা কথা মনে রাখবেন, রোজার ফিদিয়া হচ্ছে রোজা, অন্য কিছু নয়। কোনো ব্যক্তি রমজান মাস চলতেছে অসুস্থ হয়ে গেছে, এমন অসুস্থ যে ডাক্তার বলেছে এই অসুস্থতা থেকে সে আর সুস্থ হবে না অথবা সে আর জীবিত ফিরবে না, তাহলে এই ব্যক্তির জন্য ফিদিয়া দেওয়া ওয়াজিব। রোজার ফিদিয়া হচ্ছে এক রোজার পরিবর্তে একটি সদকাতুল ফিতর। তো এই ব্যক্তি ফিদিয়া দিবে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পরবর্তীতে তাকে সুস্থ করে দেন, তাহলে তার এই ফিদিয়াটা নফল সদকা হয়ে যাবে, পরবর্তীতে আবার কাজা আদায় করে নিতে হবে। সম্মানিত সুধী, ২ নম্বর ব্যক্তি হলো গর্ভবতী মহিলা। যদি কোনো অভিজ্ঞ এবং দক্ষ ডাক্তার বলে যে আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার গর্ভের সন্তানের সমস্যা হবে অথবা আপনার নিজের সমস্যা হবে, তো এমন মহিলার জন্য রোজা না রাখার অনুমতি শরীয়ত দিয়ে থাকে। ৩ নাম্বার, দুধ পানকারী মহিলা। ৪ নাম্বার, হায়েজ এবং নেফাসগ্রস্ত মহিলা। হায়েজ এবং নেফাসগ্রস্ত মহিলা, তাদের জন্য রোজা রাখা নিষেধ। তারা যদি রোজা রাখে তাহলে তারা গুনাহগার হবে। ৫ নাম্বার, অতিশয় বৃদ্ধ ব্যক্তি। এমন বৃদ্ধ ব্যক্তি যে যার রোজা রাখার শক্তি নাই, এমন ব্যক্তি রোজা রাখবে না, বরং প্রত্যেকটা রোজার পরিবর্তে সে ফিদিয়া দিয়ে দিবে। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাকে এমন শক্তি দান করেন যে সে রোজা রাখতে পারে, তাহলে সে ওই রোজার পরিবর্তে কাজা আদায় করে নিবে আর তার এই ফিদিয়াটা নফল সদকা হয়ে যাবে। ৬ নাম্বার, পাগল ব্যক্তি, কারণ পাগলের উপর শরীয়তের কোনো হুকুম আসে না। ৭ নম্বরে এমন ব্যক্তি যার রোজা রাখলে জীবন নাশের ঝুঁকি চলে আসে, তার জন্য রোজা না রাখার অনুমতি শরীয়ত দিয়ে থাকে। ৮ নাম্বার, মুসাফির ব্যক্তি, অর্থাৎ কোনো ব্যক্তি যদি ৮২ কিলো কিংবা ৮৫ কিলো সফর করার নিয়তে বের হয়, তার জন্য রোজা ছাড়ার অনুমতি রয়েছে, তবে তার জন্য উত্তম হচ্ছে রোজা রাখা। সম্মানিত সুধী, এই ৮ প্রকারের লোক, তাদের জন্য রোজা ছাড়ার অনুমতি শরীয়ত দিয়ে থাকেন, তাছাড়া কারো জন্য রোজা ছাড়ার অনুমতি নেই। তাই আমরা সকলেই সর্বাবস্থায় যেভাবে পারি রমজানের রোজাগুলো রাখবো ইনশাআল্লাহ। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্য পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।